আশাকর্মী কি বলতো আপনাকে? কি বলতো? ইনজেকশন ছিল, ইনজেকশন করতে বলেছিল। টাইম থাকে ইনজেকশন করতে বলতে। কত তারিখে ইনজেকশন করেছিল? তারিখ জানি না আমি, 4 মাসে হয়েছিল। আর 4 মাসে করেছে। ইনজেকশন দুটো হয়েছিল। আর চেকআপ যখন থাকতো চেকআপে যেতে হতো, 3-4 বার চেকআপ হয়েছে। 3-4 বার ওষুধ দিত, ওষুধ খাওয়াতো? ওষুধ দিয়েছিল, আয়রন ট্যাবলেট। বলতো যে বাচ্চা ঠিক আছে এসব কিছু? না, ওরা কিছু বলেনি। আর ডাক্তারবাবু কি বলতেন? ডাক্তার বলেছিল বাচ্চা ঠিক আছে, বাচ্চা ভালো আছে, তাই দেখতো, পেটে হাত দিয়ে দেখতো? বলেছিল রিপোর্ট করলাম, তখন বললো যে পেটে বাচ্চা ভালো আছে, তাই বলেছিল। জন্ডিস হচ্ছে বাচ্চার জন্ডিস হয়েছে। এখন এই ডাক্তারবাবু কি বলে আজ কাটোয়া হাসপাতালে? বাচ্চা নেই। না, তার বাচ্চা থাকলে তো তাকে তো আলট্রাসোনোগ্রাফি করা হবে, তাকে তো আলট্রাসোনোগ্রাফিতেই তো বলতে বলে নেই, তাই তাকে আবার বাচ্চা হওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে, বাচ্চার জন্ডিস হওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? আপনি জানতেন যে ওর বাচ্চা নেই? অবশ্যই, আমি তো তাকে দেখ না, প্রেসক্রিপশনই তো লেখা আছে ইউএসজি, এফপিপি, ইউএসজি, পেলভিক অর্গান, তার মানে তো সেখানেই তো আসবে যে বাচ্চা আছে কি নেই, সেখানেই তো আসবে বাচ্চা আছে কি নেই। তারপরে একজন ডাক্তার হিসেবে আমি কোনো বলতে পারি সেটা সম্ভব? সুডোসায়াসিস, তারা একটা প্রেগনেন্সি প্রিটেন্ড করে যে আমার একটা বাচ্চা আছে বলে প্রেগনেন্সি প্রিটেন্ড করে, অ্যাবডোমেনটা ফুলিয়ে রাখে, বুঝলি তো, দম ফম বন্ধ করে তারা অ্যাবডোমেনটা ফুলে রাখে, তারা প্রিটেন্ড করে যে আমার একটা প্রেগনেন্সি আছে, তাকে বলে সুডোসায়াসিস। এরকম সুডোসায়াসিস পেশেন্ট আমি 4-5খানা পেয়েছিলাম, প্রত্যেকেই ওই একই জিনিস, নেই বাচ্চা নেই, তাকে ছবি করে বারবার বলা হয়েছে বাচ্চা নেই। আর ডাক্তারবাবু বিভ্রান্তি ফেলবে কী করে? ডাক্তারবাবু তো যখন ছবি করেছে ডাক্তারবাবু তোমাকে কি বলেছিল? ডাক্তারবাবু বলেছিল বাচ্চা নেই, তারপরে ডাক্তারবাবু বিভ্রান্তিতে ফেলবে কী করে তোমাকে? কমেন্ট করুক, তা দেখুক ভালো করে, হ্যাঁ, যে ডাক্তারবাবু যা ছবি করেছিল তার সঙ্গে ডাক্তারবাবু মানে আছে কি না, তাই তো হয়ে যাবে। ইউএসজি করা হয়েছিল, তাতে ইউএসজি থেকে বাচ্চা আছে তার, তাহলে আমি তাকে ইউএসজি করে বাচ্চা নেই, তাকে আমি কি করে বলবো যে বাচ্চা আছে তোমার? যে বাচ্চাই নেই তার আবার জন্ডিস, সেটা সম্ভব? আশাকর্মী দেখি সম্ভব, গাড়ি ডেকে দিল কাটোয়া, আমি বললাম কাটোয়ায় দেখানো আছে, কাটোয়ায় চলে যাবে। হ্যাঁ, কাটোয়ায় চলে গেলাম। কাটোয়ায় ওনারা ডাক্তার দেখিয়ে বললো আপনার মেয়ের পেটে সন্তান নেই, ফটো করে ওর পেট বড় ভর্তি করার পর তারপরে কোনো রকম আমার বাচ্চা নেই, আমি বাচ্চাটাকে যে আনন্দভাবে নিয়ে যাব করব, তাহলে আজ আশা দিদিরা আমাকে বিভ্রান্ত ফেলে আমি যে নাতি একটা পূর্ণি হবে, আমি একটা ভালোভাবে করব, আনন্দ করব, আর একটাই আমার মেয়ে, এইটাই সম্ভব, তাছাড়া কিছুই আমার নেই। ডাক্তার করেছে আর আশা দিদিরাই করলো, তাছাড়া আবার কী করলো, কে করবে? এখন সমাধান যেটা আবার পরবর্তীতে কোনো মায়ের এরকম হোক, এরকম আমি চাই না। অভিযোগ করবো দুজনের উপরেই করব, দুজন আশাকর্মীদের উপরে করব, ডাক্তারের উপরে করব, যেহেতু আমার খরচা হয়ে গেছে, অনেক খরচা করেছে, যে হয়তো আমি একটা নাতিপুন্দি পেলে আমার খরচাটা মনে লাগতো না। বলুন, 10 মাস ধরে আমি কিন্তু এইভাবেই কেটে চলে আসলাম। আজ যদি 10 মাস পরে আবার যদি বলি না আবার তোমরা গাছ বেঁচে আছে ফল খাবে, সেটা তো না, কিন্তু আপনি তো ইনকাম করে নিয়েছেন। কতবার দেখিয়েছেন ডাক্তারবাবুকে? অনেকবার। না, নার্সিংহোমে, ওই ইয়াতে ওর চেম্বারে ওর চেম্বারে ও যে খাপ এসছে 300 টাকা ফি নিয়েছে, ওষুধ লেগেছে, সেগুলো তো মনে করেন। প্রত্যেকবারই বলেছে বাচ্চা কি জন্ডিস নাকি বলেছে? জন্ডিস বলেছে বাচ্চার, কিছুদিন আগে বলেছিল জন্ডিস। তখন আমরা ছিলাম উত্তর 24 পরগনায় কাজ করে খাই, কী করবো, পেটের জ্বালা তো সমস্ত, পেট আছে করে খেতে হবে, আমরা হচ্ছে গরিব সিনেমা মানুষ। তাহলে এইভাবে আমরা করে আজকে দেখা যাচ্ছে আমি নিয়ে এসে কাটোয়ায় নিয়ে এসে আজ আমাকে শুধু হাতে ঘুরে যেতে হবে, কোনো নাতি নাই, পুতনি নাই, কেউই নাই, আবার মেয়েকে নিয়ে বাড়ি যেতে হবে। তাদের দেখি যদি বলি তারা কিন্তু আমাকে মারপিটও করতে পারে, তারা কিন্তু ঘরে পিটাইতেও পারে। আপনি ঘটনার তদন্ত চান? আমি ঘটনার তদন্ত চাই। কি নাম আপনার? ফুলচাঁদ কি শেখ। মেয়ের নাম ফুলবানু। প্রথম কথা, এটা নজিরবিহীন কোনো ঘটনা নয়। একটা মেডিকেল টার্মিনোলজি আছে সিউডো প্রেগনেন্সি, সেখানে অন্য কোনো কারণে মায়ের যে ঋতুস্রাব সেটা বন্ধ থাকে, প্রেগনেন্সির লক্ষণ থাকে,
এবং মায়ের মনে হয় যে আমি গর্ভবতী। এই পেশেন্টের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি প্রথম আজকে তাকে লেবার রুমে পাই, পেশেন্টের বক্তব্য ছিল যে তার 10 মাসের পেটে বাচ্চা রয়েছে, কিন্তু পেশেন্টকে দেখেই আমার প্রথম সন্দেহ হয় যে তার পেটের মধ্যে কোনো বাচ্চা নেই। পুরনো রিপোর্ট বের করতে বলি এবং পুরনো রিপোর্টে দেখা যায় যে 2টি আল্ট্রাসোনোগ্রাফি আছে, একটি গত এপ্রিল মাসে আর একটি তারও আগের গত অক্টোবরে, এবং কোনো আল্ট্রাসোনোগ্রাফিতেই কোনো রকম প্রেগনেন্সির চিহ্ন ছিল না। আজকেও আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছি, আল্ট্রাসোনোগ্রাফিতেও কোনো প্রেগনেন্সি ছিল না। পেশেন্ট পার্টিকে বলা হয়েছে যে কোনো গর্ভস্থ বাচ্চা কিছু নেই, এটা একটা সিউডো প্রেগনেন্সি। পেশেন্টের অন্যান্য ভাইটালসগুলো ঠিকঠাক থাকলে, হিমোগ্লোবিন একটু কম আছে, তাকে সুস্থ অবস্থায় এখান থেকে ডিসচার্জ করা হবে এবং স্বাভাবিকভাবেই তার গর্ভস্থ কোনো বাচ্চা না থাকায় সে বাচ্চা পাবে না। এটা কোনো প্রসূতি সে নয়, তার কোনো প্রসব বেদনাও ছিল না। এটা কোনো নজিরবিহীন ঘটনা না, মেডিকেল সায়েন্সে এটাই যে প্রথম ঘটনা এমন না, এরকম অনেক নজির আছে। বিষয় হলো যে স্বাস্থ্যকর্মী কেতুগ্রাম 1 নম্বর ব্লকের তাকে কার্ড দিয়েছে, তিনি একটা উইকলি পজিটিভ গত আগস্টের ইউরিন টেস্ট পেয়েছিলেন। উইকলি পজিটিভ মানে প্রেগনেন্সি নয়, কিন্তু কোনো আল্ট্রাসোনোগ্রাফিতে প্রেগনেন্সি নেই। আজকে দিনে নিশ্চিত হয়ে গেল মায়ের গর্ভস্থ কোনো ভ্রূণ নেই, সুতরাং সে বাচ্চা না নিয়েই বাড়ি যাবে। কোনো আল্ট্রাসোনোগ্রাফি, 3টে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, কোনো আল্ট্রাসোনোগ্রাফিতে গর্ভস্থ কোনো ভ্রূণ পাওয়া যায়নি। তো তদন্ত অবশ্যই হবে। এটা তো সাব সেন্টারে বা এইচডব্লিউসি যেটা বলা হয় সেখানে 4বার চেক আপও হয়েছে। আমরা ডেফিনেটলি আপাতকালীন অবস্থা আমি যেটুকু দেখলাম যে কার্ডটা রেজিস্ট্রেশন হয়েছে 16 অক্টোবর 16 অক্টোবর, অথচ 14 তারিখে প্রেগনেন্সি নেগেটিভ রিপোর্ট আছে। তারপরে ইউএসজি রিপোর্টগুলো যেগুলো আছে সেগুলোতে কোনোটাতে ফিটাল কোনো স্যাক বা কিছুই ছিল না। তারপরেও 4টে চেক আপ হয়ে গেছে, যেখানে ওখানকার লোকালে যারা সিএইচও আছে, কমিউনিটি হেলথ অফিসার যারা আছে, এএনএম যারা আছে, তারা চেক আপ করেছে। সেখানে উইকস পরপর লিখে গেছেন, বাকিগুলো লিখেছেন। তো এতগুলো স্টেজে গেছে এবং পরে দেখছি যে পেশেন্ট বিভিন্ন পিএমএসএ ক্লিনিক এসব রেফার করাও আছে এবং প্রাইভেট একজন ডাক্তারকে দেখেছেন। ডাক্তারের প্রেসক্রিপশানটে আমি প্রেগনেন্সি লেখাটা দেখিনি, অথবা সেটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না। কিন্তু গভর্নমেন্টে যেখানে এইচডব্লিউসি সুস্বাস্থ্য কেন্দ্র, সেখান থেকে ডেফিনেটলি একটা গ্যাপ হয়েছে, যে গ্যাপের পরে পেশেন্টকে উইদাউট ক্লিনিক্যাল এক্সামিনেশন ছাড়াই পেশেন্টকে উইকস লিখে দিয়ে গেছে, যার পেটের অ্যাবডোমেনে হার্ট সাউন্ড বা এগুলো কোনো কিছুই দেখা হয়নি। এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং যারা কে প্রেগনেন্সির জন্য দায়িত্ব দেওয়া ছিল দেখার জন্য, তাদেরকে অ্যাজ পার অভিযোগ এনকোয়ারি বোর্ড বসবে, এনকোয়ারি বোর্ডের ডিসিশন অনুযায়ী সেভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়। এটা কেতুগ্রাম 1 নম্বর পরে মুরগ্রাম এইচডব্লিউসি দেখতে পাচ্ছি। মুরগ্রাম এইচডব্লিউসির ওখানে যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আছে, সিএইচও আছে এবং যে আশাকর্মী আছে, তাদের সবাইকে ইনকোয়ারিতে রাখা হবে। ইনকোয়ারি কমিটি ফরমেশন আমরা স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তরকে বলবো কনফার্মেশন করে দেয়।